বেশি কথা বলবেন না আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন বেয়াদব রেঞ্জার বেয়াদব এর মতন জানোয়ার কত বড় বেয়াদব রেঞ্জার আসেনি এইসব দাঁড়িয়ে পিটাবো না কখন বুঝবেন। শুধু শাসানি বা হুঁশিয়ারি নয়, বেআইনি দখল রুখতে আসা মহিলা রেঞ্জ অফিসারকে পেটানোর হুমকি পর্যন্ত দিলেন রাজ্যের কারামন্ত্রী এবং রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। সম্প্রতি নবান্নের বৈঠকে বেআইনি জবরদখল রুখতে পুলিশ প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, তারপরেও শনিবার বন দপ্তরের জায়গা দখলমুক্ত করতে গিয়ে কারামন্ত্রীর রোষের মুখে পড়লেন মহিলা বন আধিকারিক। তবে এই প্রথম নয়, সম্প্রতি বেআইনি দখলমুক্ত করতে গিয়ে এর আগেও বারবার বাধার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। বেহালার পর্ণশ্রীতে দখলদারদের হঠাতে এলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শিলিগুড়ির চম্পাশরী মোড়ের কাছে হকার উচ্ছেদে আসেন পুরসভার কর্মীরা, কিন্তু তাদের কাজে বাধা দেন 46 নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। তৃণমূল কাউন্সিলরের বাধা পেয়ে উচ্ছেদ অভিযান বন্ধ রেখে ফিরে যেতে হয় পুরকর্মীদের। হকার উচ্ছেদের বিরুদ্ধে সুর চড়ান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ করা যাবে না বলে জানান তিনি। বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থাকা একাধিক দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। হাসপাতাল সংলগ্ন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির 3টি পার্টি অফিস ছুঁয়েও দেখেনি বর্ধমান পুরসভার কর্মীরা। আর এই নিয়েই সরব হন বিরোধীরা। এই নিয়ে বিতর্ক শুরু হতেই শনিবার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন 2টি পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেয় পুরসভা। অন্য পার্টি অফিসটি তৃণমূল কর্মীরা নিজেরাই ভেঙে দেন। দখলদারি বাদ দিলে কোনোদিন তৃণমূল কংগ্রেস থাকবে না। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে যদি সিন্ডিকেট উঠে যায় তাহলে সরকারটাই পড়ে যাবে, এবং সেটাই বাস্তব। সুতরাং এই দখলদারি থাকবে। মুখ্যমন্ত্রী জানেন তিনি করতে পারবেন না, 1 মাসের সময় চেয়ে নিয়েছেন। ওই 1 মাসটা কবে শেষ হবে কেউ জানে না। বুলডোজার কালচার, উত্তরপ্রদেশের কালচারটাকে পশ্চিমবাংলায় উনি আমদানি করলেন। বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বুঝিয়ে দিলেন যে আমার দাপট আছে, আমার ক্ষমতা আছে, যাকে খুশি যখন খুশি তুলে দেব। চুপ! এই মানুষকে ভয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তারপর লেনা দেনার ব্যবস্থা করার জন্য লাখ লাখ টাকা দাও দিয়ে আবার বসো। এটা কার্যত তোলাবাজির আরেকটা প্রকরণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সরকারি জমি জবরদখল মুক্ত করার বার্তা দেওয়া হচ্ছে। আবার সেই নির্দেশ পালনে গেলে শাসক দলেরই নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে সরকারি আধিকারিক থেকে কর্মীরা যাবেন কোথায়? কমল কৃষ্ণ দে, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।